দর্শক, গণ অভ্যুত্থানের 2 মাস পূর্তিতে শাহবাগে নাগরিক সমাবেশ হচ্ছে। আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। 8-10 জন পুলিশ যখন আরো ক্ষিপ্র গতিতে এসে চারপাশের ছাত্র জনতাকে আরো গুলিবিদ্ধ করে এবং তার কাছে এসে তার সামনে এসে একেবারে তার বুকে 71টা বুলেট বিদ্ধ করে। আজকে নাগরিক কমিটির মাধ্যমে পুরো জাতির কাছে আমার প্রশ্ন, একটা আন্দোলনকারীকে নিরস্ত্রভাবে তাকে মারতে কয়টা গুলির প্রয়োজন হয়? আমাদের টাকায় গুলি, আমাদের টাকায় অস্ত্র, আমাদের বেতন খেয়ে স্বৈরাচার শেখ হাসিনার আদেশে নির্মমভাবে হত্যা করা হয় আমার ছেলেকে। আজকের এই প্রতিকূল পরিবেশে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে এটাই বলতে চাই যে পুরো জাতির কাছে আমার এই প্রত্যাশা থাকবে, শহীদ খালিদ হাসান সাইফুল্লাহর বিচার যেন এই বাংলার মাটিতে কোনরূপ বাধার সৃষ্টি না হয়। নিরবচ্ছিন্নভাবে প্রত্যেক খুনিকে আমরা যেন প্রয়োজনে ফাঁসির কাস্টে দাঁড় করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শহীদ খালিদ হাসানের বাবা কামরুল হাসানকে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির সদস্য এবং গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে কাজ করছেন সংগঠক সানজিদা ইসলাম তুলি। আসসালামু আলাইকুম। আমি জাতীয় নাগরিক কমিটির একজন এবং আমি এই যারা ভিকটিম গত 16 বছরে ফ্যাসিস্ট রেজিমে গত জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যত ভাইদের শহীদ হয়েছে, যত ছাত্র যে জনতা যারা জুলাই আগস্ট পর্যন্ত তাদের জীবন দিয়ে আমাদেরকে আজকে এই জায়গায় নিয়ে এসছে যে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারি এবং বিচার চাইতে পারি, এবং আমাদের যেই স্বজনেরা এখনো যাদের কোনো সন্ধান আমরা পাইনি, গত ফ্যাসিস্ট রেজিমের আইন প্রয়োগকারী সংস্থা যারা যাদেরকে গুম করা হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে, জুলাই পর্যন্ত গণহারে আমাদের ছাত্র ভাইদেরকে এবং এই যে আমাদের জনতা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, ঢাকায় যাদেরকে মারা হয়েছে, নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের প্রত্যেকের পক্ষে আমরা সবাই একসাথে আজকে সংহতি প্রকাশ করি। আজকে 2 মাস, আমরা 5ই আগস্টের পর থেকে আজকে 2 মাস পার হয়ে গেছে। আমি নাগরিক কমিটিকে ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজনের জন্য। আমরা জানি আমরা আমাদের এই কার্যক্রম আরো চালিয়ে যাব। 2 মাস হয়ে গেলেও আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ব্যবস্থা দায়িত্ব ছিল বিচারগুলোর ব্যবস্থা করা এবং আইনের প্রয়োগের ব্যবস্থা করা, যেখানে প্রথম ও প্রধান দায়িত্ব, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা আইসিডি ট্রাইব্যুনাল দেওয়া হয়নি, কোন গণ তদন্ত কমিটি গঠন করা হয়নি প্রত্যেকটা বিচারের জন্য, যেখানে 81 জন এখনো আমরা জানি শহীদদের তালিকাতে এখনো যুক্ত আছে জুলাই গণহত্যায়। গত ফ্যাসিস্ট রেজিমের 700-এরও বেশি যে গুম হয়ে যাওয়া কেস, 2600-এরও বেশি যেটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কেস, প্রত্যেকটা কেসকে এখনো একটা তদন্ত আওতায় আনা হয়নি। গণ অভ্যুত্থানের 2 মাস পূর্তিতে শাহবাগের নাগরিক সমাবেশের অংশ বিশেষ দেখছিলেন।